মুসলমান এখন সতর্ক থাকতে হবে, কেননা গোটা বিশ্ব থেকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। গোটা বিশ্বে মুসলমানদেরকে নির্যাতনের রূপরেখা কায়েম করা হচ্ছে, ঠিক না ব্যাঠিক? এই যে 2024 সাল, এটা মুসলমানদের বিজয়ের সাল। 2024 সাল জালেম বিতাড়িত হওয়ার সাল। বাংলাদেশে জালেম বিতাড়িত হয়েছে, শুধু তাই নয়, আপনি সিরিয়ার দিকে তাকান, ওই জায়গার যে জালেম ছিল, ওই জালেমকে বিদায় করে দিয়েছেন কে? বাশার আল আসাদ। কত মানুষকে সে হত্যা করেছে, কত আলেমকে অন্যায়ভাবে হত্যা করেছে, জমিন থেকে বিদায় করেছে। একজন বোন একটা সাক্ষাৎকার দিলেন, তিনি বললেন 19 বছর বয়সে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, এখন তার 32 বছর বয়স, তার কয়েকটা সন্তান রয়েছে, কিন্তু ওই বোন জানে না ওই সন্তানের বাবাকে। নাউজুবিল্লাহ বলেন। ওই বোন একজন কোরআনের হাফেজা। এরকম জুলুম এবং নির্যাতন যখন বেড়ে গিয়েছে, আলেমদের উপর যখন নির্যাতন বেড়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই জালেম বিতাড়িত করতে বিজয় আল্লাহ দান করে দিয়েছেন। সুতরাং আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, হিন্দুস্তানের দাদারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কি করছে না? সতর্ক থাকতে হবে। রসুল 1450 বছর আগে সুসংবাদ দিয়েছেন, এই উম্মতের একটি দল, তাদের সাথে হিন্দুস্তানের যুদ্ধ হবে, ঠিক না বেঠিক? বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর হাবিব জানিয়েছেন, আমার উম্মতের এমন একটি দল থাকবে যেই দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই দলটা সিরিয়ায় অবস্থান করবে। আর এই হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার উম্মতের দুইটা দলের ব্যাপারে তোমাদের সুসংবাদ দিচ্ছি। একটা দল হলো ওই দল, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের মধ্যে যে ঈমানদাররা অংশগ্রহণ করবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য আমি রাসূল নিজে জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, যদি কোনো হিন্দু দাদা বাবুরা আমাদের দেশে কোনো ধরনের আক্রমণ করতে চায়, মুসলমানের রক্ত যাদের শরীরে আছে, আমরা সেই আক্রমণ রুখে দেব। রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। মুসলমান, এটা হচ্ছে মুসলমানের আওয়াজ, ঠিক না ব্যাঠিক? আমরা কাউকে ভয় পাই না, আমরা প্রথমে আক্রমণ করি না, কিন্তু আমরা আক্রান্ত হলে 1 ইঞ্চি ছেড়ে কথা বলবো না। আমরা এই ওমরের সাহস নিয়ে চলবো। রাজি আছেন তো মুসলমান? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আজকে আপনাদের জন্য যে আলোচনাটা আমি নিয়ে এসেছি, আপনাদের সামনে যে আলোচনাটা করব, সেই আলোচনাটা হচ্ছে সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন একটা চমৎকার আয়াত দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার কিছু কথা বলে দিয়েছেন, যেটা প্রতিষ্ঠানের সাথে এবং আমাদের সকলের জন্য শিক্ষণীয়। একটা তাফসীর মাহফিল শুনে আমরা যদি কোনো শিক্ষা নিয়ে যেতে না পারি, তাহলে কোনো যায় আসে না, কিছুই শিখতে পারলাম না, এটা সফলতা হলো না। সুতরাং মনোযোগের সাথে পিন ড্রপ সাইলেন্সি, একদম পিনপতন নীরবতার সাথে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আমি যখন কথা বলবো, যে জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে একটু কষ্ট করে আওয়াজ দিবেন, যেখানে আলহামদুলিল্লাহ বলতে হবে কষ্ট করে একটি আওয়াজ দিবেন, কেননা মুসলমান হচ্ছে সিংহের জাতি, বিড়ালের জাতি মুসলমান নয়, ঠিক না ব্যাঠিক? মুসলমান যতদিন পর্যন্ত তাকবীরের আওয়াজ বুলন্দ রেখেছে, যতদিন পর্যন্ত মুসলমানের শৌর্য বীর্য ছিল, গোটা বিশ্ব মুসলমান দপিয়ে বেড়েছে। যখন থেকে মুসলমান ঘরের মধ্যে ঢুকেছে, মুসলমান নির্যাতিত হওয়া শুরু হয়েছে। সুতরাং আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদের আওয়াজকে বুলন্দ করব ইনশাআল্লাহ বলেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, শোনো, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, ওয়াকাযা রাব্বুকা, তোমাদের রব আবশ্যক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কযা শব্দ চয়ন করলেন। তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কযা শব্দ চয়ন করেছেন, এটা হচ্ছে কযায়ে শারঈয়্যাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের মাধ্যমে আবশ্যিক করে দিয়েছেন। আবার মুজাহিদ রাহিমাহুল্লাহ এই কযা শব্দের ব্যাখ্যা করেছেন, তিনি বলেছেন কযা মানে হচ্ছে ওয়াসা। কযা মানে কি? ওয়াসা। আল্লাহ কোরআনে অনেক আয়াত নাজিল করেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি হামালাতহু উম্মুহু, এইভাবে আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছেন। সুতরাং কযা মানে আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যিক করে দিয়েছেন। তাফসীর ইবনে কাসিরে এটা পাওয়া যায়, আবশ্যিক করেছেন তিনি। আল্লাহ বলছেন, ওয়াকাযা রাব্বুকা, শোনো, তোমাদের রব তোমাদের আবশ্যিক করে দিয়েছেন। আমাদের রবকে, জোরে বলেন, আমাদের রবকে।
নামাজে যখন দাঁড়ান, নামাজে দাঁড়িয়ে প্রথম আয়াতে আপনি কি পড়েন? আলহামদুলিল্লাহি রব্বিল। এখন রব কি এটাই তো আমরা জানি না। হোয়াটস দ্য ডেফিনেশন অফ রব? রবের ব্যাখ্যা কি, রবের সংজ্ঞা কি, এটাই আমরা জানি না। নামাজে যখন দাঁড়ান প্রথমে যে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই রব শব্দের অর্থ কি? রব মানে হচ্ছে বিধানদাতা, রব মানে হচ্ছে সৃষ্টিকর্তা, রব মানে হচ্ছে আইনদাতা, রব মানে হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়িয়ে যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, এই আয়াত যখন আপনি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দেয়, ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার এই গোলামদেরকে বানাতে নিষেধ করেছিলা, সৃষ্টি করতে নিষেধ করেছিলা, তাকিয়ে দেখো আমার গোলামরা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন পড়ি আর রহমানির রহিম, আল্লাহ তখন জবাব দেয় মাজ্জাদানি আব্দি, ও ফেরেশতারা তাকিয়ে দেখো আমার গোলামরা আমার গুণকীর্তন করছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে একটা করে আয়াত সূরা ফাতিহার আমরা পড়ি, প্রত্যেকটা আয়াতের জবাব দেন একজন, তিনি কে? পড়তে পড়তে আমরা যখন পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তখন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ, আমার বান্দা আমার কাছে যা চায় আমি আমার বান্দারে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। সুতরাং রব, আমাদের রব একজন, তিনি কে বলেন তো? জলে বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমারে মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমারে প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই তো পরাভব, নেই তো পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আল্লাহ আয়াতের প্রথমেই বলেন অকদা রব্বুকা, আবশ্যিক করে দিয়েছেন তোমাদের রব। এটা বলেই আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র ইবাদত করতে হবে একজনের। চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ। ইবাদত মানে কি? হোয়াটস দ্য ডেফিনেশন অফ ইবাদাহ? ইবাদতের সংজ্ঞা কি? আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ শুধু মসজিদে যে পড়ার নামই হচ্ছে ইবাদত। আমরা মনে করি শুধুমাত্র রমজানের রোজা রাখার নামই ইবাদত। আমরা মনে করি শুধুমাত্র যাকাত দেওয়ার নামই ইবাদত। ব্যাপারটা এমন না। ইবাদত ওই জিনিসকেই বলা হয় যে জিনিসের মধ্যে আল্লাহর গোলামি রয়েছে, যে জিনিসের মধ্যে আল্লাহর গোলামি রয়েছে। আল্লাহ আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এর উদ্দেশ্য কি বলেন তো? আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ বলেন। ইবাদত সব জায়গায় রয়েছে। পারিবারিক জীবনে ইবাদত রয়েছে। আপনি যে আপনার স্ত্রীর সাথে সময় কাটান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তোমরা যে তোমাদের স্ত্রীদের সাথে সময় কাটাও, সুন্দর সময়টা যে কাটাও, এই সময়টাকে আল্লাহ সদকার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর সাথে আমি সময় কাটাবো, এই সময়টাও কি ইবাদত হবে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, অন্য কোনো মানুষের সাথে যদি এই কাজটা করো তাহলে কি হবে বলেন? গুনাহ হবে। গুনার উল্টা কি? সওয়াব। সুতরাং এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন কিয়ামতের এই কঠিন ময়দানে যত আমল মানুষের রয়েছে, এই সব আমলের মধ্যে সবচেয়ে বেশি ভারী মিজানের পাল্লাই হবে মানুষের সুন্দর আচরণ। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের 2002 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন যত আমল কিয়ামতে মিজানের পাল্লায় আপনার উঠানো হবে, আপনি যে মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন এই আমলটা আল্লাহর দরবারে সবচেয়ে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং মানুষের সাথে ভালো আচরণ করা এটাও একটা ইবাদত। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে তাবাসসুমুকা লি আখিকা সাদাকা, তুমি যে তোমার ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলো, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি, তুমি যে তোমার ভাইয়ের সাথে মুচকি হাসিতে কথা বলো এটাও একটা সদকার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং একজন ইমানদারের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত কাজই ইবাদত, যদি সেটা রাসূলের সুন্নাহ মোতাবেক হয়। রাসূল স্ত্রীদের সাথে যেইভাবে আচরণ করেছেন পারিবারিক জীবনে, আপনি যদি ওটা অনুসরণ করতে পারেন ওটাতেও সওয়াব লিখে দিবেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে স্ত্রীদের সাথে কেমন ছিলেন এটা কি আপনারা জানতে চান?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন স্ত্রী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইবনে মাজাহ শরীফে বর্ণনা এসেছে যে আমার একদিন প্রচন্ড মাথা ব্যথা। মনোযোগ আছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার একদিন প্রচন্ড মাথা ব্যথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে আমি আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার তো প্রচন্ড মাথা ব্যথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আমারও তো মাথা ব্যথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে রসিকতা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আয়েশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, আয়েশা তুমি যদি এই মাথা ব্যথায় আমার আগে পৃথিবী থেকে চলে যাও আমি কিভাবে তোমাকে ছাড়া থাকবো ও আয়েশা, তবে এটা খুব ভালো হবে তুমি যদি আমার আগে এই পৃথিবী থেকে চলে যাও আমি নিজে তোমার কাফন দাফন করাবো, আমি নিজে তোমার গোসল করাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝলাম, কিন্তু আপনি যে আরেক স্ত্রীকে নিয়ে আমার ঘরে থাকবেন এটাও তো আমার মাথায় আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সংবাদ শুনে আয়েশা বললেন যে আমি যদি মারা যাই আপনার আগে আপনি তো আমার এই ঘরটা আর আমার রাখবেন না, এখানে তো আরেক স্ত্রী নিয়ে আসবেন। এবং আপনারা দেখবেন নারীরা কখনো আরেকজন নারীকে মেনে নিতে পারে না। এই কয়েকদিন আগে আমার কাছে একটা ফোন এসেছে, যেহেতু আমাদের নেটে আলোচনাগুলো যায়, কোটি কোটি মানুষ আমাদের আলোচনাগুলো দেখে আলহামদুলিল্লাহ। তো আমাকে এক বোন ফোন দিয়ে বলছে, হুজুর আমার স্বামী আমার উপর অনেক জুলুম এবং নির্যাতন করে, আমার কোনো অধিকার ঠিকভাবে দেয় না, আমি শুধু আমার সন্তানের চেহারার দিকে তাকিয়ে আমার স্বামীর সংসারটা করতেছি, এমন কোনো দোয়া আছে নাকি যেই দোয়া করলে জান্নাতে আমার স্বামী কোনো হুর পাবে না? চিন্তা করতে পেরেছেন কি পরিমাণ হিংসা? বলছে এমন কোনো দোয়া জানা আছে আপনার, বা এমন কোনো দোয়া কোরআন হাদিসে আছে যেটা বললে আমার স্বামী জান্নাতে হুর পাবে না? সুতরাং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাদের মধ্যেও স্বামীর প্রতি ভালোবাসাটা ছিল, একা পেতে চাইতেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মনের কথা শুনতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের বর্ণনা দিচ্ছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের কঠিন আযাবের কথা শুনে চোখ দিয়ে দর 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 করে পানি পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি মুছে দিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাদিজা তোমার চোখের পানি ফেলে কান্না করো না, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। এই মক্কার জমিনে আমার নিজের আত্মীয়রা যখন আমাকে ছেড়ে দূর দূর করে চলে যাচ্ছিল, তোমার সমস্ত সম্পদ তুমি অক্ফ করে তুমি ইসলামের জন্য কাজে লাগিয়েছো। ও খাদিজা তুমি চোখের পানি ফেলো না, তোমাকে আমি ওয়াদা করছি তুমি যদি জমিন থেকে বিদায় হও, তোমার ইন্তেকালের পর তোমার দাফনের পর আমি ওই জায়গা থেকে চলে যাব না, তোমার কবরের প্রশ্নের দায়িত্ব আমি নবী মুহাম্মদ নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকালের পর তার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তপ্ত মরুভূমির মধ্যে দাঁড়ানো, উপর থেকে প্রচণ্ড তাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও মুহাম্মদকে বলে দাও খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য কবরের পাশে তার দাঁড়িয়ে থাকার কোনো দরকার নাই, আমি আল্লাহ নিজে খাদিজার প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই বর্ণনাটার ব্যাপারে অনেকে দুর্বল বলেছেন, তবুও তার গায়বের জন্য বললাম। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় স্ত্রীদের নিয়ে দৌড় প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলা অন্যতম বৈশিষ্ট্য ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি স্ত্রীদের ভালোবাসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে অনেক সময় চাঁদনি রাতে মরুভূমির মধ্যে ঘুরে বেড়াতেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং স্ত্রীদের সময় দেওয়া, স্ত্রীদেরকে ভালোবাসা, স্ত্রীর কথা শোনা, এগুলো একটা ইবাদত। এগুলো কি ইবাদত। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পারিবারিক জীবনে এমন ছিলেন, ব্যাপারটি এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামাজিক জীবনে অনন্য মানুষ ছিলেন। আপনি শুধু পারিবারিক জীবনে স্ত্রীর সাথে কথা বললেন, স্ত্রীর সাথে ভালো আচরণ করলেন, সন্তানকে সময় দিলেন, সন্তানকে কোরআন শিখালেন, ইসলাম শিখালেন, সন্তানকে আদব আখলাক শিখালেন, এটার মাধ্যমে যে আপনার ইবাদত হচ্ছে ব্যাপারটি এমন নয়। সামাজিক যে বিশৃঙ্খলা হয়, বিভিন্ন গ্যাঞ্জাম হয়, এই জিনিসগুলো যদি আপনি মোকাবেলা করেন, এগুলোর জন্য আপনার আমলনামায় সওয়াব লিখে দেবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের জন্য যাচ্ছিলেন। মনোযোগ আছেন তো আপনাদের? নামাজের জন্য আল্লাহর হাবিব যাচ্ছিলেন। যাওয়ার সময় হঠাৎ দেখলেন একটা জায়গায় গ্যাঞ্জাম হচ্ছে, অনেক বিশৃঙ্খলা লেগে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটায় গেলেন, সাহাবীদের বললেন তোমরা মসজিদে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই জায়গায় উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ওই বাদের ওই যে মারামারি ঝগড়া, ওটার মীমাংসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। এবং সাহাবীরা বলছেন ওই সময় নামাজের যে স্বাভাবিক টাইম ছিল ওটা পার হয়ে যাচ্ছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
ইমামতিতে সাহাবীরা নামাজ আদায় করে নিয়েছে। আল্লাহর হাবিব আগে বিচারের ফয়সালা করেছেন, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করতে পেরেছেন, ফরজ নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক বিশৃঙ্খলা সমাধানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সমাধান দিয়েছেন। বুখারীতে এই হাদিসটা এসেছে, বুখারীর 1218 নম্বর হাদিস এটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সামাজিক বিচার এটা ফয়সালা করেছেন। সুতরাং সমাজে যে আমরা চলি, সমাজে ফিতনা ফাসাদ যাই হোক, এগুলো যদি আমরা সলিউশনের চেষ্টা করি, এটাও একটা ইবাদত। এটাও কি ইবাদত। আবার বাসায় যারা কাজ করে আপনার অধীনস্থ, তাদের সাথে আপনি কি আচরণ করবেন, এই ক্ষেত্রে ইবাদত রয়েছে, এই ক্ষেত্রে রাসূলের উত্তম আদর্শ রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 10 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি আমি। 10 বছরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনো বলেন নাই, আনাস এই কাজটা করেছে কেন, এই কাজটা করো নাই কেন, এরকম কোনো কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন নাই। এবং আমার হাত থেকে পড়ে যদি কখনো গ্লাস বা পেয়ালাগুলো ভেঙে যেত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খবরদার তাকে কোনো কিছু বলিও না, কেননা এটা আমাদের তাকদীরের মধ্যে লেখা ছিল। সুবহানাল্লাহ বলেন। বাসার খাদেমের সাথেও রাসূল কখনো খারাপ আচরণ করেন নাই। এটা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা বৈশিষ্ট্য, রাসূল ইসলামের অন্যতম একটা সুন্নাহ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে যেভাবে তার আদর্শ ছিল, সামাজিক জীবনে যেভাবে আদর্শ ছিল, কাজের লোকদের সাথে আল্লাহর হাবিবের অনন্য আদর্শ ছিল। এই আদর্শগুলো যদি আপনি আমল করতে পারেন, এই সবগুলোতে ইবাদতের সওয়াব দান করবেন কে? জোরে বলেন, কে দান করবেন? আরো জোরে, কে দান করবেন? এবার রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে না নাই? জোরে বলেন। আমার নবী কি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তেন নাকি রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন? জোরে বলেন। রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন, ওই সময় মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। ঠিক না বেঠিক? এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় একটা অনাচার, একটা অবিচার ওই সময় হয় নাই। তারপরে সাহাবে একরাম, খোলাফায়ে রাশেদার যে অনন্য একটা পৃথিবী তারা তৈরি করেছিলেন, ওই সময় কোনো অবিচার ছিল না, কোনো জুলুম ছিল না, কোনো নির্যাতন ওই সময় ছিল না। বাংলাদেশে এবার এরকম প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষ সমস্ত শাসন ব্যবস্থা দেখা হয়েছে, এদেশের মানুষ সমস্ত শাসন ব্যবস্থায় কি হয় তা দেখা শেষ। এবার একটিবারের জন্য আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, এটা কি আপনারা চান? মুসলমান কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, আমরা পড়ি আমিন। এই ঐক্য এটা আমাদের জন্য খুব বেশি জরুরি। ঠিক না বেঠিক? ঐক্য যদি আমাদের মধ্যে থাকে, আমরা কখনো পরাজিত হব না। গোটা বিশ্বে ইহুদিরা তারা চাচ্ছে মুসলমানদের ঐক্যগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য একটা মারাত্মক অস্ত্র তারা ব্যবহার করে। দ্য ইন্টেলেকচুয়াল ওয়ার অ্যান্ড ইটস ওয়েস এমন একটা কোর্স আমি মাস্টার্সে পড়েছিলাম। অর্থাৎ এই পৃথিবীতে বুদ্ধিভিত্তিক যুদ্ধ কিভাবে হয়। ইহুদিরা তারা চেষ্টা করে মুসলমানরা যেন বিজয়ী হতে না পারে, এই জন্যে তারা মুসলমানদের মধ্যে এই বিভক্তিগুলো সৃষ্টি করে দেয়, যার মাধ্যমে মুসলমানদের ঐক্যগুলো নষ্ট হয়ে যায়। আমরা যেন ঐক্য নষ্ট না করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। ইসলামের জন্য, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আমরা সবাই এক দল। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। রাষ্ট্রীয় ব্যবস্থাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনন্য ব্যক্তি ছিলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারে অনন্য ব্যক্তি ছিলেন, মানুষের উপকারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনন্য ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ইবাদত বলতে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়া নয়, শুধুমাত্র রমজানের রোজা রাখা নয়। ইবাদত বলতে রাসূল জীবনে যা করেছেন, আল্লাহর যত বিধান রয়েছে, আপনি বাথরুমে যাবেন, ইসলাম অনুযায়ী বাথরুমে প্রবেশ করলেন, ইসলাম অনুযায়ী বাথরুম থেকে বের হলেন, দোয়া পড়লেন, ঢোকার সময়, বের হওয়ার সময়, পুরোটা সময় ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদতের বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো প্রিয় ভাইরা? ক্লিয়ার হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে আল্লাহ বললেন, আল্লাহর ইবাদতের পরেই তোমরা পিতামাতার প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ বলেন। এই পিতামাতার এত দাম। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় কেন সন্তানদের পড়াবেন? এর একটা মাত্র কারণ, সন্তানরা যদি মাদ্রাসায় আসে, এই কোরআনের আয়াতগুলো তাদের সামনে আসবে কি আসবে না? জোরে বলেন। পিতামাতার কত সম্মান ইসলাম দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজের মাকে অনেক সম্মান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইভাবে দার্স দিচ্ছিলেন, এইভাবে কোরআনের কথা, ইসলামের কথা বলছিলেন মসজিদে নববীতে বসে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবে একরাম বর্ণনা করেন, হঠাৎ করে একজন শুকনা শরীরের মহিলা মসজিদের নববীর দিকে এগিয়ে আসছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জন্য নিজের দার্স প্রোগ্রাম ছিল, রাসূল দরজা পর্যন্ত এগিয়ে গেলেন, ওই মহিলাকে রিসিভ করলেন। রিসিভ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নিয়ে আসলেন। নিজের চাদর মোবারক আল্লাহর হাবিব ওই মহিলার জন্য বিছিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ছাত্রের মতো বসে ওই মহিলার সামনে কথা শুনলেন, কি যেন বললেন। আবার ওই মহিলা যখন চলে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা পর্যন্ত তাকে এগিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দূর পর্যন্ত ওই মহিলাকে দেখা যায় রাস্তায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে থাকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব শেষ করে আবার দার্সের জন্য আসলেন, সাহাবে একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝে আসে না কোন এই মহিলা যার জন্য আপনি কোরআন হাদিসের কথা ছেড়ে দার্স ছেড়ে আপনি নিজে উঠে যান? কোন সেই মহিলা যার জন্য আপনি নবী হয়ে আপনার নিজের চাদর মোবারক বিছিয়ে দেন? কোন সেই মহিলা যার জন্য আপনি এত সম্মান প্রদর্শন করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আমি ছোট্টবেলায় আমার মাকে হারিয়েছি, জন্মের আগে আমার বাবাকে হারিয়েছি। যেই দুধমা হালিমাতুস সাদিয়া কোলে কাকে করে আমাকে বড় করেছে, সেই দুধমা হালিমাতুস সাদিয়া আমাকে দেখতে এসেছে। আমার মায়ের সম্মানে আমি এই সম্মানটুকু দেখিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি কিন্তু আমার বাবা সেটা পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে খুব বেশি পছন্দ করি কিন্তু আমার বাবা পছন্দ করে না। একদিন বিচার দিলেন, আল্লাহর হাবিব কিছু বললেন না। 2 দিন বিচার দিলেন, আল্লাহর হাবিব কিছু বললেন না। 3 দিনের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ, জান্নাতের 2টি দরজা, একটির নাম আব্বা আর একটির নাম আম্মা। এই 2টা দরজার সাথে তুমি কি ব্যবহার করবা এটা তুমি নিজে ঠিক করে নাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাগুলো দিয়ে দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সম্মান করতেন বাবা মাকে। বাবা কিন্তু তিনি পান নাই, বাবার বয়সী যারা ছিল তাদের সম্মান করতেন, এবং মাকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করতেন এবং উৎসাহিত করতেন বাবা মাকে সম্মান করার জন্য। ইয়ামেন থেকে একজন সাহাবী, ইয়ামেন থেকে তিনি তার মাকে নিজের পিঠে উঠিয়েছেন। পিঠে উঠিয়ে তিনি পায়ে হেঁটে 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 মক্কায় এসেছেন। মক্কায় এসে হজের যত কার্যক্রম আছে সব সম্পাদন করেছেন। কাবাঘর তোয়াফ করেছেন, বাইতুল্লাহ জিয়ারত করেছেন, যা সবগুলো করেছেন নিজের মাকে নিজের পিঠের মধ্যে বসিয়ে। পুরাটা সফর শেষ করার পর, হজের সব কাজ শেষ করার পর ওই সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে এইভাবে ইয়ামেন থেকে পায়ে হেঁটে হেঁটে এইভাবে নিয়ে এসেছি, হজের সমস্ত কাজ আমি সম্পাদন করেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ের কোনো হক কি আমি আদায় করতে পেরেছি কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তোমার মা যে তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে, তোমার মায়ের 1 ফোঁটা দুধের হকও তুমি আদায় করতে পারো নাই, 1 ফোঁটা দুধের হকও আদায় করতে পারো নাই। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন, লাউ কতাআতা জিলদাক, আমাদের শরীরের চামড়া কেটে যদি মায়ের জন্য বাবার জন্য পাপোশ বানিয়ে দেওয়া হয়, তবুও পিতামাতার হক আদায় করা সম্ভব নয়। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। মূসা আলাইহিস সালামের একটা ঘটনা দেখেন, খুব সংক্ষেপে শেষ দিচ্ছি যেহেতু অনেক রাত হয়েছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা শেষ করে দিব। মূসা আলাইহিস সালামের একটা ঘটনা দেখেন। মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন যে, মাই ইয়াকুনু জালিসান ফিল জান্নাহ, হে আল্লাহ, আমার সাথে জান্নাতে অবস্থান করবে কোন ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তোমার সাথে জান্নাতে যে ব্যক্তি অবস্থান করবে, আল জাজ্জার, সেই ব্যক্তি একজন কসাই। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ, আমি একজন পয়গম্বর মানুষ, আমাকে আপনি অসংখ্য কুদরত দান করেছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন, অসংখ্য মুআজিজা দান করেছেন, আল্লাহ আমার সাথে জান্নাতে একজন কসাই থাকবে কেন? এটা আমার বুঝে আসে না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তাহলে যাও ওই কসাইয়ের কাছে যাও, তার আমলটা দেখো। মূসা আলাইহিস সালাম ওই আমল দেখার জন্য গেলেন। কসাইয়ের কাছে বসে আছেন দীর্ঘক্ষণ। থাকার পরে কসাইকে বললেন, ভাই, আমি এসেছি একজন মুসাফির মানুষ, আমার থাকার কোনো জায়গা নাই, আজকে রাতটা আমি আপনার সাথে থাকতে চাই। ওই কসাই ছিলেন দিনদার একজন মানুষ, সে বললেন, আহলান ওয়া সাহলান, চলেন আমার সাথে, আমার বাসায় চলেন। সে সারা রাত থাকলো। মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন, স্বাভাবিক যে ইবাদতগুলো করা হয় ওই ইবাদতগুলো ওই ব্যক্তি করছে, তবে একজন মহিলাকে তিনি, একটা অসুস্থ মহিলাকে তিনি সেবা করছেন। তা ওই মহিলার জন্য তিনি রান্না করে মহিলাকে খাওয়াচ্ছেন। ওই মহিলা মনে মনে যেন কি দোয়া করছে।
মুসা আলাইহিস সালাম পরের দিন ওই ব্যক্তিকে বললেন, ভাই আপনার সাথে আমি এতক্ষণ থাকলাম, আমি এই যুগের পয়গম্বর মুসা, আমি জানতে চাই যে এই মহিলাকে আপনি সেবা করলেন, এই মহিলা মুখ দিয়ে জানে কি আস্তে আস্তে করে বলে, কি বলে এটা আমি একটু জানতে চাই। মুসা আলাইহিস সালামকে ওই ব্যক্তি বলছেন যে এই মহিলার সেবা আমি করলাম, এই মহিলা হচ্ছে আমার জন্মদাত্রী মা। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি বলছেন, আমার মা আমার জন্য একটা দোয়া করে, পৃথিবীতে আমার মা ছাড়া আমার কেউ নাই, আমি যখনই আমার মায়ের এইভাবে সেবা করি, সেবা করার পর আমার মা শুধু আমার জন্য দোয়া করে, আল্লাহ এই জামানার শ্রেষ্ঠ পয়গাম্বরের সাথে আমার ছেলেরে তুমি জান্নাত দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এই মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই কসাইকে আমার সাথে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই বর্ণটার ব্যাপারেও অনেকে দুর্বল বলেছেন, তবে মায়ের দোয়া বাবার দোয়া যে কবুল হয় এতে কোনো মিস হয় না, ঠিক না? ঠিক, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন, বাইহাকি শরীফের হাদিস, 3 ব্যক্তির দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এক মুহূর্ত দেরি হয় না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। তার মধ্যে হচ্ছে আব্বা এবং আম্মা। দোয়া করতে দেরি হবে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। বাবা মা যদি দোয়া করে, দোয়া করলেও কবুল হয়, বদদোয়া দিলেও কবুল হয়ে যায়, ঠিক না ঠিক? একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হলো জুরাইস। বুখারীতে তার ব্যাপারে বর্ণনা এসেছে। এই জুরাইস তিনি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি লম্বা নামাজ পড়তেন, নফল রোজা রাখতেন। এই জুরাইস তিনি একদিন নামাজ আদায় করছেন, তার মা তাকে ডাকলো, কিন্তু তিনি চিন্তা করলেন আমি নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দেব কিনা। এই চিন্তা করছেন, তিনি আবার নামাজ কন্টিনিউ করলেন। এই জুরাইস যখন নামাজ আদায় করছেন, আবার মা ডাকলো, তিনি নামাজে স্টে করলেন, তিনি মায়ের ডাকে সাড়া দিতে পারলেন না। এই জুরাইস নামাজ আদায় করতে করতে তার মা বদদোয়া দিল বিরক্ত হয়ে, আল্লাহ একজন নষ্ট নারীর, পতিতা নারীর ফিতনায় না ফেলা পর্যন্ত আমার ছেলে জুরাইসের তুমি মৃত্যু দিও না। নাউজুবিল্লাহ বলেন। বদদোয়া দিয়েছেন, বদদোয়া দেওয়ার সাথে সাথে কবুল করে ফেলেছেন কে? হঠাৎ একদিন জুরাইস তিনি নামাজ আদায় করছিলেন তার ঘরের মধ্যে, তার দরজায় আবার নক হলো। জুরাইস দরজা খুললো, দরজা খুলে দেখে একজন সুন্দরী রূপসী নারী। ওই নারী এসে বলল, জুরাইস আমি আপনার সাথে খারাপ কাজ করতে চাই। জুরাইস বলল, এটা করা সম্ভব নয়, কেননা ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় পাই। চিল্লা বলেন তো তিনি কে? আমরা যদি কোনো খারাপ কাজ করি, কোনো অন্যায় করি, পৃথিবীর কেউ যদি আমাদের না দেখে, একজন দেখেন, চিল্লা বলেন তিনি কে? এই সেন্সটা সবসময় মাথায় রাখবেন, এই সেন্সটা মাথায় নিয়ে চলবেন। আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমাদের দেখছেন, আল্লাহ সব সময় আমাদের পর্যবেক্ষণ করছেন। এই চিন্তা যদি মাথায় নিয়ে থাকেন, তাহলে গুনাহ করা সম্ভব। প্রিয় ভাই, আমরা গুনাহ করি না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে? বলেন তো। কুল্লু বনি আদম খাত্তাউন ও খৈরুল খাত্তাইন আত-তাওয়াবুন। সব বনি আদম গুনাহ করে, তবে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে গুনাহ করার পর অনুধাবন করতে পেরে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং গুনাহ যদি হয়েও যায়, আপনি যদি অনুধাবন করতে পারেন, এই রিয়ালাইজেশন যদি আপনার মধ্যে চলে আসে, আপনি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? শুধু মাফি করবেন না, যত গুনাহ করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইয়াবদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন, কোন বান্দা যদি গুনাহ করার পর তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, তার পূর্বের সব গুনাহ আল্লাহ সওয়াব বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জুরাইস তাকে যখন ওই মহিলা বললেন যে চলো গুনাহ করি, বলল গুনাহ করা আমার সম্ভব নয়। ওই মহিলা ওইখান থেকে চলে যেয়ে একজন রাখালের সাথে মিলিত হলেন। রাখালের সাথে মিলিত হওয়ার কারণে তার গর্ভে সন্তান চলে আসলো। মনোযোগ আছে তো আপনাদের? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওই মহিলার গর্ভে সন্তান আসার পর সমাজের সবাই তাকে ধরেছে। ধরার পর বলছে যে তুমি এই সন্তান কোথা থেকে পেয়েছো, এটার জবাব তোমার দিতে হবে, এই জবাব দিবা, তারপর এখান থেকে যাবা। ওই মহিলা বিপদে পড়ে বলে ফেলেছে, ওই যে আপনাদের আল্লাহর ওলি আছে জুরাইস, ওই ব্যক্তি এই কাজ করছে, এই জন্য আমার এটা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এলাকার সবাই আসছে সমাজের, যে জুরাইস তোমাকে তো বড় আল্লাহর ওলি ভাবতাম, তোমাকে ভাবতাম বিশাল বড় আল্লাহর ওলি, তুমি গোপনে গোপনে এই কাজ করো। জুরাইস বুঝতে পারলেন, ওই যে আমার মা একটা বদদুয়া দিয়ে ফেলেছিলেন, ওই বদদুয়াটা কবুল হয়ে গিয়েছে। জুরাইস তখন চিন্তা করলেন, বললেন যে আমি আজকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। বুখারীতে হাদিস এসেছে। জুরাইস 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার মায়ের বদদুয়া তো কবুল হয়ে গিয়েছে, এটা আমি বুঝতে পেরেছি, এই ফিতনা থেকে একমাত্র আপনি আমাকে উদ্ধার করতে পারেন।
ওই মহিলার কাছে জুরাইজ দিয়ে বললেন, ও গর্ভের সন্তান, তুমি যদি আল্লাহর হুকুমে এসে থাকো তাহলে তুমি বলে দাও তোমার সত্যিকারের বাবাকে। একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন। গর্ভের সন্তান আল্লাহর হুকুমে সাথে সাথে জবাব দিল। কোলের সন্তানটি জবাব দিল, আমার আব্বা এই আল্লাহর ওই জুরাইজ নয়, আমার আব্বা হলো অমুক রাখাল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কারামতিতে এটা প্রকাশিত হলো। কিন্তু এই ঘটনাটা থেকে শিক্ষা হলো, বাবা মা যদি দোয়া করে এটাও কবুল হয়, বাবা মা বদদোয়া দিলে এটাও কবুল হয়। ঠিক না ঠিক? এজন্যে সন্তানের উপর বিরক্ত হয়ে আমার মা বোনেরা কখনোই উচিত নয় সন্তানকে বদদোয়া দেওয়া। কাবা ঘরের একজন কালো ইমাম আছেন, চেহারা অনেক কালো, তার নাম হচ্ছে শাইখ আদিল আল কালবানি। তার চেহারা অনেক কালো। তাকে একবার প্রশ্ন করা হলো যে আপনি এত কালো মানুষ, দেখতে বেশি সুন্দর না, আপনি কিভাবে কাবার ইমাম হলেন? সেই ইমাম বলছে, আমি আমার মায়ের বদদোয়ার কারণে কাবার ইমাম হয়ে গেছি। মানুষ তো অবাক, আরে কিরে মায়ের বদদোয়ার কারণে আপনি কিভাবে কাবার ইমাম হলেন? ইমাম বলছেন, আদিল আল কালবানি বলছেন, আমার মা ছিল অনেক পরহেজগার একজন মানুষ। আমি ছোট্টবেলায় খুব দুষ্টামি করতাম, অনেক বদমাইশি আমি করতাম, আমার মাকে খুব জ্বালাতন আমি করতাম। যখনই আমি আমার মাকে বিরক্ত করতাম, আমার মা একটা দোয়া আমার জন্য করত, আল্লাহ তোরে হেদায়েত দান করে দিক, আল্লাহ তোরে কাবার ইমাম বানায় দিক। সুবহানাল্লাহ বলেন। তার মা এই রাগের সময় সন্তানের এই বদদোয়া দিত, কিন্তু এই বদদোয়াটাই কবুল করে ফেলেছেন কে? আল্লাহ তাকে কাবার ইমাম বানিয়ে দিয়েছেন। এই জন্য সন্তানের উপর কখনোই এই কাজ করা উচিত নয়, সন্তানের উপর বিরক্ত হয়ে বদদোয়া দেওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় যেন সন্তানের জন্য আমরা দোয়া করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, পড়ুন আমিন। এবং পিতা মাতার খেদমত যেন আমরা করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে দুইটা আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। দুইটা বিষয় আমাদের জন্য আবশ্যিক। একটা হচ্ছে একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর। দুই নাম্বার হচ্ছে পিতা মাতার খেদমত করতে হবে। কার খেদমত? ইবাদতের মধ্যে তিনটা ইবাদত আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। কয়টা? তিনটা ইবাদত সর্বশ্রেষ্ঠ। মুসলিম শরীফের 155 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাত লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। এরপরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, সুম্মা আই, এরপরে কোনটি? আল্লাহর হাবিব বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। তিন নাম্বারে কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করা। এখন যে পরিবেশ এসেছে, এই পরিবেশে সামনে মুসলমানদের জিহাদ করতে হতে পারে। ঠিক না ঠিক? মুসলমানদের খুব বেশি সময় নয়, জিহাদের প্রস্তুতি মুসলমানদের নিয়ে রাখতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। আল্লাহর হাবিব বলেছেন, আল জিহাদুন মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত জিহাদের ধারা অব্যাহত থাকবে। আমার উম্মতের একটি দল জিহাদ করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শহীদ হওয়ার ইচ্ছা, সেই জিহাদের ইচ্ছা আমাদের অন্তরে রাখার তৌফিক দান করেন, আমরা সকলে পড়ি আমিন। মনে রাখবেন, অন্তরে জিহাদের তামান্না রাখবেন, শাহাদাতের তামান্না রাখবেন। ঘরে জোরে পড়েও যদি আপনি মারা যান, আল্লাহর হাবিব সুসংবাদ দিয়েছেন, শহীদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৃত্যুবরণ করার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আপনার অন্তরে যদি শাহাদাতের তামান্না না থাকে, জিহাদের কোনো ইচ্ছা যদি আপনার অন্তরে না থাকে, মা তাআলাউ শুআবাতিন মিনান নিফাক, মুনাফিক হয়ে আপনি কবরে চলে যাবেন, আপনার জান্নাত কপালে নসিব হবে না। এই জন্য আল্লাহ যেন আমাদের শহীদ মরণ দান করেন, আমরা সকলে পড়ি আমিন। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। পড়েন আমিন।